এক জান্নাতের মতো সুন্দর বাগান যা এক রাতের মধ্যেই পুড়ে কালো ছাই হয়ে গিয়েছিল। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং পবিত্র কোরআনের সূরা আল কালামে বর্ণিত একটি সত্যি ঘটনা। এটি একদল ভাইয়ের গল্প, যাদের একটিমাত্র লোভ ও ভুল সিদ্ধান্ত তাদের সবকিছু কেড়ে নিয়েছিল। আসুন আমরা আজ সেই বাগানওয়ালাদের বা আসহাবুল জান্নার গল্প থেকে শিক্ষা গ্রহণ করি। অনেক দিন আগে এক দেশে একজন নেককার ও দানশীল ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে একটি বিশাল ও ফলবান বাগান দান করেছিলেন। সেই বাগানে এত ফলন হতো যে তা ছিল সবার কাছে এক বিস্ময়। সেই বাগানের মালিক ছিলেন অত্যন্ত কৃতজ্ঞ। তিনি প্রতি বছর ফসল তোলার পর গরিব মিসকিনদের জন্য একটি বড় অংশ আলাদা করে রাখতেন। তাদের হক আদায় না করে তিনি নিজে কিছুই ভোগ করতেন না। ফলে আল্লাহ তার সম্পদে আরও বরকত দান করেন। কিন্তু সেই নেককার ব্যক্তি যখন মারা গেলেন, তখন বাগানের মালিক হলো তার ছেলেরা। তাদের অন্তরে লোভ ও স্বার্থপরতা বাসা বাঁধল। তারা ভাবল, বাবা গরিবদের এত ফল দিয়ে দিতেন বলে আমাদের লাভ কমে যেত। এবছর আমরা আর এমনটা হতে দেব না। তারা নিজেদের মধ্যে গোপনে শপথ করল এবং পরিকল্পনা করল, চলো আমরা আগামীকাল খুব ভোরে, যখন সবাই ঘুমে থাকবে, তখন বাগানের সব ফসল কেটে ফেলব। তাহলে কোনো গরিব মিসকিন এসে তাদের অংশ চাইতে পারবে না। তারা তাদের পরিকল্পনার ওপর খুব আত্মবিশ্বাসী ছিল, কিন্তু তারা একটা বড় ভুল করে ফেলল। তারা ইনশাআল্লাহ বা যদি আল্লাহ চান এই কথাটি বলতে ভুলে গেল। তারা নিজেদের পরিকল্পনার উপরই ভরসা করেছিল, আল্লাহর উপর নয়। গভীর রাতে যখন সেই ভাইয়েরা তাদের লোভী পরিকল্পনা নিয়ে ঘুমে মগ্ন ছিল, তখন তাদের বাগানের উপর নেমে এলো আল্লাহর আযাব। এক ভয়ঙ্কর দুর্যোগ এসে বাগানটিকে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল যে দেখে মনে হচ্ছিল যেন কেউ ফসল কেটে নিয়ে গেছে এবং জমিটুকু শুধু পড়ে আছে। সবুজ শ্যামল বাগানটি এক রাতের মধ্যেই কালো পরিত্যক্ত এক ধ্বংসস্তূপে পরিণত হলো। পরদিন সকালে তারা তাদের পরিকল্পনা মতো ফসল কাটার জন্য বের হলো। তারা একে অপরকে ফিসফিস করে বলছিল, সাবধান, আজ যেন কোনো মিসকিন বাগানে ঢুকতে না পারে। কিন্তু বাগানের কাছে পৌঁছে তারা যা দেখল তা বিশ্বাস করতে পারছিল না। তারা প্রথমে ভাবল হয়তো তারা রাস্তা ভুল করে অন্য কোথাও চলে এসছে। একজন বলে উঠল, আমরা নিশ্চয়ই পথ ভুলে গেছি। কিন্তু যখন তারা ভালো করে দেখল, তখন তাদের বুঝতে বাকি রইল না যে এটাই তাদের সেই স্বপ্নের বাগান। তাদের সব অহংকার চূর্ণ হয়ে গেল। তাদের মধ্যে যেই ভাইটি কিছুটা ভালো ছিল, সে বলে উঠল, আমি কি তোমাদের বলিনি তোমরা কেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করছো না? তখন তারা তাদের ভুল বুঝতে পারল। তারা সমস্বরে বলে উঠল, আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। আসহাবুল জান্নার এই গল্পটি আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে।